হাসপাতাল মোড়ে প্রথম নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল, ডিএসপি ট্রাফিক শ্যামল কুমার মণ্ডল, তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার সহ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষিকারা। উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পথ নিরাপত্তার বিষয়ে বক্তব্য রাখেন সমস্ত পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনার গ্রাফ নিম্নমুখী না হওয়া পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলার ট্রাফিক আধিকারিকরা। তবে সচেতনতা কেবল একতরফা উদ্যোগ হলে চলবে না, মানুষের সক্রিয় অংশগ্রহণই হতে পারে আসল মোড় ঘোরানোর চাবিকাঠি। দেখুন, গত এক সপ্তাহ থেকে আমাদের যে রোড সেফটি উইক চলছিল, আজকে তার শেষ দিন। 1 তারিখ থেকে শুরু হয়েছিল, 8 তারিখ আজকে। তো আমরা গত 7 দিন সারা জেলা জুড়েই বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যথাসম্ভব লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, পৌঁছাতে পেরেছি এবং আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সেই প্রোগ্রামগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে চালিয়ে বিভিন্ন লোকের কাছে পৌঁছে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বেসিক্যালি দেখুন, পথ নিরাপত্তা সপ্তাহ মানে পথ চলতি সমস্ত লোকের নিরাপত্তাকে সুনিশ্চিত করা। তার জন্য আমরা আমাদের যথাসাধ্য পরিশ্রম করে যাচ্ছি, যাতে আমরা মানুষকে পথে নিরাপত্তা দিতে পারি এবং মানুষকেও এগিয়ে আসতে হবে। শুধু আমরা যে এক পক্ষ থেকেই সব করে যাব তাহলে কিন্তু এর ফলপ্রসূ হবে না। সমস্ত শ্রেণীর মানুষকে যারা পথে চলেন তাদেরকে এগিয়ে আসতে হবে। যে নিয়ম কানুনগুলো আছে আর যে যে কারণের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয় সেইগুলো থেকে আমরা যদি বিরত থাকি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট রেট অনেক কমাতে পারবো আমরা। এই জন্য সমস্ত লোকের কাছে আমার আবেদন যে সাধারণত যে কারণগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়, তাড়াহুড়া করে গাড়ি চালানো, অত্যধিক স্পিডে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, কানে মোবাইল দিয়ে গাড়ি চালানো, এই কারণগুলো আমরা খুঁজে পাই যে অ্যাক্সিডেন্টের মূল কারণ। এইগুলো থেকে সবাইকে আমরা বিরত রাখতে বলবো। আপনারা সুন্দরভাবে নিয়ম মেনে রাস্তায় চলাচল করুন, নিজের জীবনকে রক্ষা করুন, অপরের জীবনকেও সুরক্ষা দিন। এই দুর্ঘটনায় কি মৃত্যুর হার কমেছে আগের থেকে? না, দেখুন, খুব উল্লেখযোগ্যভাবে কমেনি। এটাই আমাদের একটা বড় আক্ষেপের বিষয় যে আমরা এত চেষ্টা করেও আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে এখনও পারিনি। সেই প্রতি মাসেই গড়ে কিন্তু সেই 30-এর আশেপাশে লোকই অ্যাক্সিডেন্টে মারা যায়। এই জন্য আমি আবারও আবেদন করব যে সবাই নিয়ম মেনে গাড়ি চালান, নিজের জীবনকে প্রথমে সুরক্ষিত করুন এবং অন্যের জীবনকে সুরক্ষা দিন। তাহলে আমরা এই